খেলবো কমলার সাথে। না না আমি খেলবো, না আমি খেলবো। সবসময় আমার সাথে এরকম করবি না তো, তুই তো সবসময় খেলিস, আজকে আমি খেলবো। না 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 আমি খেলবো। আর এই বলে তো রিয়া আর প্রিয়া দুই বোনে ঝগড়া শুরু করে দেয়। আমি খেলবো, আমি খেলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌমার ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়া আর প্রিয়া কমলাকে নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আরে দিদিরা তো ঝগড়া করছে, এক কাজ করি আমি গিয়ে বরঞ্চ কমলার সাথে খেলতে শুরু করে দিই। ও দিদি তোমরা ঝগড়া করো না দিদি, তাহলে তোমরা দুজন ভালো করে ঝগড়া করে নাও, ততক্ষণে আমি একটু কমলার সাথে খেলে নি। আয় কমলা আয়। এই মিঠাই, তুই কোথা থেকে এলি রে? হ্যাঁ আমাদের দুজনের মাঝখানে, তুই যেখানে ছিলি না। যা যা, এটা আমাদের কমলা, একদম হাত দিবি না। তোমরা আমাকে এরকম করে বলছো কেন গো? হ্যাঁ হ্যাঁ আমিও তো তোমাদের বাড়িতেই থাকি। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতেই তো থাকিস, তাহলে সবসময় কেন আমাদের জিনিসে হাত দিতে যাস? দেখিস না এখানে আমরা দুজন খেলবো, যা এখান থেকে যা। আর এই বলে তো মিঠাইকে ফেলে দেয়। আমাকে ফেলে দিল, আমার সাথে সবসময় এরকম করে। আমি চলে যাবো এখান থেকে, থাকবোই না এখানে। আরে এই বুনি, তুই মিঠাইয়ের সাথে এরকম কেন করলি? হ্যাঁ মিঠাইকে ধাক্কা দিয়ে ফেলে দিলি, দেখ ওর কত মন খারাপ হয়েছে। ঠিক আছে তুই আর আমি না ঝগড়া করছি, ও তো একটু কমলার সাথে খেলতেই পারে, ও কি খেলতে পারে না? না না ও খেলতে পারে না, ও কেন খেলবে? আমাদের সব জিনিস ওর চাই, এটা হতেই পারে না। যাবো না আমি খেলতে, তোকেও যাবো না মিঠাইকেও যাবো না, এখন তো আমিই খেলবো। আর এই বলে তো প্রিয়া গিয়ে কমলার পিঠে উঠে পড়ে আর কমলাকে নিয়ে খেলাও শুরু করে দেয়। চল কমলা চল চল, তুই আমার সাথেই খেলবি আর কারোর সাথে খেলবি না। আর এই বলে তো প্রিয়া সেখান থেকে বেরিয়ে যায়। তখনই মিনু তো একটা বেদানা নিয়ে চলে আসে। আরে রিয়া, তোর এখানেই তো প্রিয়া আর মিঠাইও ছিল, ওরা কোথায় গেল? আরে মা, ও তো খুবই ঝগড়া করলো আজকে বুনি, সবার সাথে ঝগড়া করলো। দেখো মিঠাই বুনি ওদিকে মন খারাপ করে বসে আছে। আচ্ছা ঠিক আছে, এই নে এই বেদানাটা নে, তুই প্রিয়া আর মিঠাই তিনজনে ভাগ করে খাবি, মিলেমিশে খাবি কিন্তু। আচ্ছা মা ঠিক আছে। আর এই বলে মিনু সেখান থেকে চলে যায়। মিঠাই বুনি তো একটু রাগও করেছে, ওর কষ্ট হয়েছে না। যাই এই বেদানাটা নিয়ে ওর কাছে যাই, তারপরে আমরা শেয়ার করে খাবো। আর এদিকে তো মিঠাই মন খারাপ করে বসে আছে। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমার সাথে শুধু ঝগড়াই করে। আজকে কিরকম করে বললো, আমি মাকে বলবো এখানে থাকতে না, চলে যাব আমরা, তাহলে বুঝবে আমাদের সাথে এরকম ব্যবহার করলো। আর তখনই সেখানে তরিয়া চলে আসে। আরে এই মিঠাই বুনি, মন খারাপ করে কেন বসে আছিস? কই না তো, আমি তো সবটাই বুঝতে পারছি। এই দেখ আমি বেদানা নিয়ে এসেছি, চল আমরা দুজনে ভাগ করে খাবো, দেবো না প্রিয়াকে, কেমন? দিদি তুমি এরকম করে বলো না, প্রিয়া দিদিও তো খেতে ইচ্ছা করে, সবাই মিলে একসাথে খেলে তো আরো মজা হবে। দেখ তুই এইটুকুনি মেয়ের হয়ে এটা বুঝে গেলি যে সবাই মিলে মিলেমিশে থাকতে হয়। আর প্রিয়াটা খুব দুষ্টু, কোনো কথাই শোনে না, সবসময় শুধু নিজেরটাই বোঝে। চল কমলা চল, চল কমলা চল, বলতে বলতেই তো প্রিয়া আবার চলে আসে। আরে বেদানা, এখানে দিদি আর মিঠাই মিলে বেদানা খাচ্ছে, আমাকে বাদ দিয়ে। এ কমলা তাড়াতাড়ি আমি নেমে নি। আর তারপরে তো প্রিয়া নেমে পড়ে, আর প্রিয়াও চলে যায় রিয়াদের কাছে। আরে এই দিদি এই মিঠাই, তোরা বেদানা খাচ্ছিস আমাকে না দিয়ে? হ্যাঁ তোকে না দিয়ে, তুইও তো আমাদের দিলি না কমলার সাথে খেলতে, তো বেদানাটা আমরাই খাই। কেন রে দিদি, দে আমাকে দিয়ে, আমি পুরোটা খেয়ে নেবো। দাঁড়া দাঁড়া বোন, দেখ মিঠাই এইটুকুনি মেয়ে হয়ে বোঝে যে সবাই মিলে একসাথে খেতে হয়, আমি বলেছিলাম তোকে না দিয়ে আমরা দুজন মিলে খেয়ে নি। মিঠাই বললো না না, তিনজনে মিলে একসাথে খাবো। আর তুই এখন আবার আমাদের বাদ দিতে চাইছিস? যা, তোকে আমরা দেবো না। দিদি দিদি এরকম বলো না, চলো না তিনজনে মিলে একসাথে মিলেমিশে খাই। আমি মিঠাই বোনের সাথে এত খারাপ ব্যবহার করলাম, তাও মিঠাই বোনি আমাকে দিতে চাইনি, আমার ভুল হয়ে গেছে। চ সবাই মিলেমিশে একসাথে খাই। হ্যাঁ হ্যাঁ চ চ। আর তারপরে তো তিন বোন মিলে বসে পড়ে বেদানা খেতে। তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের